থাক 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 তোমাদের প্রতিটি বলা তবে কি আমাদের চার ভগ্নীর বিবাহ আপনি মুনিবরের সঙ্গে স্থির করেছেন? সত্যি মা, এই যে আমরা অটুট সিদ্ধান্ত। তবে দেরি কেন মা, তোমরা ওই বর বলল তার গলায় পরিধান করিয়ে প্রতিরূপে স্বীকৃতি দাও মা। তাই হবে পিতা। আজ আপনি যে আদেশ করছেন আমরা সেই আদেশে চার ভক্তি মেনে পালন করব। তবে বিলম্ব নয়, আর বিলম্ব নয়, পিতার আদেশ আমাদের পালন করতে হবে। সম্প্রদান করে আমি পিতৃ দিক থেকে মুক্ত পেলাম। আশীর্বাদ করবে যেন আশীর্বাদ হস্তকে ধারণ করে আমি আপনার চার কন্যাকে আমি সুখে রাখতে পারি। এই সৃষ্টিকর্তা আপনি আমায় আশীর্বাদ করবেন। বাবা, আমি জানি মা, আমি জানি বিদায় কথাটা ছোট্ট হলো, বিদায় যে বড় নির্মম, বড় নিষ্ঠুর। বিদায়ের প্রাককালে অমন করে কাঁদতে হবে মা। একদিন না একদিন এই পিতা আমার তাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হতো। কিন্তু জানো গো পিতা, আমরা যে মাতা পিতাকে ছেড়ে কোনোদিনও একটি নিশ্চয় কোথাও থাকিনি গো। কি করে তোমাদেরকে ছেড়ে শ্বশুরালয়ে থাকবো গো? আমি জানি তোমরা যে রাজ নন্দিনী, তবু যে আজ আমি নিরুপায় মা। এই মেয়েদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি।
জানি পিতার ঘরে আমাদেরকে জন্ম দিয়েও বিবাহের পরে শ্বশুর ঘরে নিতে হবে গো মা। তুমি আমাদের চার বোনকে এমন আশীর্বাদ করো আমরা যেন স্বামী নিয়ে সুখে সংসার করতে পারি মা। কি করে বিদায় দেবো মা তোরে? বিদায় মানে বিচ্ছেদ হওয়া মানে পার হয়ে যাওয়া। আমি কি হয়ে মা হয়ে আমি কি করে পার করে দিই তোরে? বিদায় করো মা, বিদায় করো, আর বিলম্ব নয়। যাবো স্বামীর গৃহে ঘরের খোঁজে ঘরের মানুষ। হ্যালো, ঘরে ছেড়ে যায় পিতা তোর কি আপন করবি বিধি। অমন করে কেঁদো না প্রসূতি, একদিন তো তাদের যেতেই হতো। চলো প্রসূতি, আমরা অত করে ফিরে যাই। কিন্তু কি করে থাকবো বলো না তাদের মনে? আমি কি করে থাকবো? বারবারে মনে তাদের কথা যে আমার দিকে উঠবে, তাদের মায়া মমতা ভালোবাসা আমি যে ভুলবে কেমন করে প্রসূতি? তাদের সঙ্গে যেমন সম্পর্ক, এসো প্রসূতি। এসো, এই দেখো আমার পরলোকে। কথা দাও, মন্ত্রীকেই তুমি বিবাহ। সেই স্বর্গ রাজ্যে আর বিলম্ব নয়, আমাদের মার্গটা করে বলে দিয়েছি আমরা এখানে নয়, আমরা সকলে আমার মার্গকে নিয়ে চলে যাবো ওই সব।
আমি তাই কথা দিয়েছিলাম আজ নিশ্চয়ই আমি তোমার পক্ষে আসবো। তাই দেখো দেখো আজ আমি তোমার পক্ষে এসেছি। ভদ্রু সবাই মা ডাক শুনতে পারে, ভদ্রু নারী কুলে জন্ম নিলে মা ডাকটা শুনে যে জীবন ধন্য হয় না গো। কি বলবে? আমি কি মা ডাক শুনতে পাবো না প্রভু? কি বলবে গফর? কি বলবে তুমি? তুমি সন্তানের লোকে মা ডাক শুনতে চাও, তাই হবে মা চাও না সেই পাবে পাবে গফর পাবে। আমি আমার আশীর্বাদে তুমি জননী হবে। ওই তো প্রভু বলে গেল আমি নাগিন মাতা হব। তবে বিলম্ব নয়, এই মাতৃ মন্দিরে আমি পুজো অর্চনা করবো। কোথায় না গো? আশীর্বাদ করি পুত্র, তোমাদের প্রতি আমার মন ধন্য হয়েছে। যতবার মা বলে মন প্রাণ সব সময় আমার পাশে থাকবে। চলো আমার সঙ্গে কিন্তু তোমার এত দিদি দিদি বলে ডাকছে, কোথায় ছিল দিদি তুমি? আমি তোমার কাছে একটি কথা বলতে চাই। কথা? তুমি আমার সাথে কথা বলতে চাও, কিন্তু তোমার এই ক্রূর মনোভাবে কেন দিতে? কি হয়েছে তোমার? আজ তুমি আমার কাছে কি কথা বলতে চাও? বলবো, তোমাকে তো বলবো প্রভু গো। তা কি দেখো, সকলের যেন সন্তান রয়েছে, সকলের সন্তান যেন সকলকে মা বলে ডাকে, কিন্তু আমি কি মা হতে পারবো না? আমার কি সন্তান জন্ম নেবে না? আমি যে সন্তান লাভ করতে চাই। তুমিও সন্তান লাভ করতে চাও, তুমিও মা ডাকে শুনতে চাও সন্তানের মুখে। শোনো দিদি শোনো, তোমার এই ক্রূর মনোভাব যেন আমাকে বড় ভাবে তুলেছে। তাই আমি তোমাকে কি বর দেবো জানো দিদি? সন্তান আসবে, সে হবে অসুর প্রবৃত্তি। কোথায় পুত্রবর? কোথায় আশীর্বাদ করি। জন্ম যখন আমাকে দিয়েছো, যে দেখো কি আমার সমস্ত মাতার সন্তানেরা পেয়েছে স্থান। তবে বলো তো মাতা, আমাদের স্থান কোথায়? আমাদের স্থান রইল সেই পাতালে। পাতালে আমাদের সেই স্থান রয়েছে। চলো চলো, এই মুহূর্তে আমরা ছুটে যাবো ওই পাতালে।
আচ্ছা বিনোদা কাঁদছ? আপনি এসেছেন? এসেছে বিনোদা, আমার ধনী পাপ দেবে। সুখী হও বিনোদা, সুখী হও। কি বললে? ক্ষণকাল বলবে তুমি সে কত চারণ করলে বিনোদা? আমি জানি আপনি আমার মা ডাক্তারকে বঞ্চিত করেন। না না বিনোদা না, সকলে যখন মা হয়েছে তুমিও হবে, তবে তার জন্য তোমাকে ভয়ঙ্কর এক পরীক্ষা দিতে হবে বিনোদা। বলছেন? পারবে বিনোদা, পারবে সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে। তা যদি পারো বিনোদা, তা যদি পারো, তাহলে তোমার দুই সন্তান আসবে। আমি তোমার হাতে তুমি দেবো দুটো ডিম্ব। এই ডিম্ব যদি তুমি ধারণ করে তুমি যতদিন সেই ডিম্ব ভোটে যতদিন সন্তান বেরিয়ে না আসবে, তুমি আমায় কথা দাও বিনোদা, কথা দাও। যদি ডিম্ব থেকে আমার সন্তানের জন্ম হয়, হ্যাঁ, তাহলে সেই ডিম্ব আপনি আমায় দিন। সেই ডিম্ব যে সন্তান আসবে সেই সন্তানই তোমাকে মা বলে ডাকবে। এসো এসো বিনোদা, এসো। সেই ডিম্ব দুটি আমি বাল্য নদীর কাছ হতে নিয়ে এসে সযত্নে রেখে দিয়েছিলাম। সেই ডিম্ব আমি তোমার হাতে তুলে দিই। এসো বিনোদা, এই ডাকো। আপনি বালখাল্য মুনির সঙ্গে উৎকৃষ্ট যজ্ঞ করেছেন। হ্যাঁ, সেই যজ্ঞ থেকে ডিম্ব এসেছে। এই ডিম্ব এসেছে, এই ডিম্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি বিনোদা। তুমি আমায় কথা দাও বিনোদা, তুমি আমায় কথা দাও। যতদিন এই ডিম্ব ভুলে কোনো সন্তান না বেরিয়ে আসবে, ততদিন তুমি এই ডিম্বটা সত্যই যদি তুমি সময় দিতে পারো, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ বীর হবে তোমার সন্তান। আসে আসে বিনোদা, আসে। তুমি সযত্নে প্রাণ দাও ওই দুটি ডিম্বে। বালখাল্য মুনির সঙ্গে উৎকৃষ্ট যজ্ঞ করেছে, আর তাহাতে দুটো ডিম্ব মিশে এসেছে। এই ডিম্ব থেকেই আমার সন্তানের জন্ম। তবে যতদিন দিনের জন্ম হচ্ছে না, ততদিন এই ডিম্ব আমি আমার বুকে আনতে রাখবো। দেখতে দেখতে যুগের পর যুগ, বছরের পর বছর কেটে গেল। কেউ বেরিয়ে এলো না। তবে কি মুনিবর আমার সাথে ছলনা করেছে? হ্যাঁ, ছলনাই করেছে। কারণ তিনি আমাকে আজ আমি দেখতে চাই, এতদিন ধরে আগলে রাখার পরেও যখন কোনো সন্তান জন্ম নিল না, এই ডিম্ব ভেঙে আমায় দেখতে হবে এর ভিতরে কি আছে। তাই আজ এই ক্ষণে আমি এই ডিম্ব ভেঙে দেব। এই ডিম্বর ভিতরে আমি তোমার সন্তান মা। সন্তান। মা, হ্যাঁ আমি তোমার সন্তান। তোমার এই ডিম্ব থেকে জন্ম হয়েছে। আমি যার ক্ষুধারে জ্বালা সহ্য করতে পারছি না মা। আমায় তুমি খেতে দাও মা, খেতে দাও। ভগবান, আমি কি করলাম? আমি এত বড় পাপ কি করে করলাম? যে ডিম্বতে পুষ্ট হয়নি, অকালে জন্ম দিলাম আমি। সে যে প্রাণে মারা যাবে, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি সইতে পারি না মা। আমায় ক্ষমা করে দে বাবা। আমি বুঝতে পারিনি, আমি অকালে যেভাবে জন্ম দেব আমি বুঝতে পারিনি। তুমি তো প্রাণ ত্যাগ করবে। আমি কি করি? সূর্যদেব
প্রমাণ হতে পারি, আমি শক্তিশালী হতে পারি, আমার ক্ষুধার জ্বালা জ্বালা নিবেদন হয়, আমি নিশ্চয়ই যাবো মা, ছুটে যাবো ওই সূর্যের নিকটে। যাও, আমি কি করলাম? এতদিন ধরে বুকে আমি অকালে জন্ম দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। সূর্যদেবের দিকে দাসত্ব করতে না পাঠাতাম, তাহলে যে ওই মরুর মারা যেত। কিন্তু বাকি দেখো, তাকে আমি এভাবে নষ্ট করবো না, তাকে আমি অতি যত্ন করে রাখবো, অতি যত্ন করে রাখবো। এই গৃহ থেকে সবাই বলছে আমাকে মা বলে ডাকবে, এই কুঠিরে আমি অতি যত্ন করে রাখবো। দেখে আমি শুনলাম জন্ম, আর তারা নাকি স্বর্গে বসবাস করবে। আর আমার নাগগণ বসবাস করবে সেই পাতালে, আমি কখনো মেনে নিতে পারবো না, আমি কখনো মেনে নিতে পারবো না। মাতৃ দিদিকে যেভাবে হোক ছলনার আশ্রয় করে দাসিত্ব করবো, আর বিনোদনের দাসিত্ব হয়, তাহলে আমার নাগগণকে স্বর্গে নিয়ে দিতে পারবো না, বিলম্ব করবো না। অতি শীঘ্রই একটি ছলনার আশ্রয় আমি নেব। যাই, এই মাত্র আমার দিদির কাছে যাই। সময় মতো এই ডিপো থেকে সোনা বেরিয়ে এসেছে। রান্না করুন, আজ আমি দুই পুত্রের মা, করুন করুণের মা। আজ আমার গর্ব হচ্ছে, আজ আমার প্রকাশ করে বলতে হচ্ছে, হে আকাশ, শুনতে পাচ্ছি আমি, আমার দুই পুত্র আছে। করুন করুন, আমার বাঁধন শুনে এই জীবন ধন্য হয়ে গেল। আমার সন্তানের জন্মের পর ভগ্নিপুত্র যেন আমার সহ্য করতে পারে। ভগ্নিপুত্র বারবার বলে, নাগ বংশের চরম শত্রু জন্ম নিয়েছে বিনতার গর্ভে। করুল করুলে কি নাগ বংশের চরম শত্রু? না, না, আমি তো আমার পুত্রদের সেই শিক্ষা দেইনি। দিদি বারবার কেন লাঞ্ছনা দিচ্ছে? কেন লাঞ্ছনা দেয় যে আমি নাগ বংশের সন্তানের মা? না, 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 নতুন কোনো ঝড় উঠতে চলেছে, সেই ঝড় থামাতেই হবে, সেই ঝড় থামাতেই হবে, থামাতেই হবে। দিদি, দিদি, পুত্র, তোমার কিছু হয়েছে বুঝি দিদি? কিচ্ছু নয়। দেখে তো মনে হয় তোমার কিছু হয়েছে। তোমরা বারবার যে আমাকে দোষারোপ করছো, নাগ বংশের শত্রুর মা আমি। কথা বলতে তোমাকে দ্বিধা করছে না ভগ্নি? দ্বিধা কেন হবে দিদি? আমি যে নাগিনী মাতা, আমার বলতে দ্বিধা কেন হবে? আর তোমাদেরতে তোমার পুত্রের বসবাস সে স্বর্গে, আমার নাগনের বসবাস সেই পাতালে। কিন্তু ভেবে দেখেছো? আমি কথা দিচ্ছি, আমার পুত্র তোমার পুত্রের কোনো ক্ষতি করবে না। ভগ্নি,
ইন্দ্রদেবের বলা রয়েছে নির্বর্ণ। না না, কখনো না। আমি এতবার ধরে দেখে এসেছি অদিতির পুত্র ইন্দ্রদেবের অশ্ব হলো শ্বেত বর্ণ। তুমি ভুল ভাবছো। আমি তোমায় দেখিয়ে দিতে পারি। আর যদি তোমার কথা সত্যি হয় তাহলে সারা জীবন আমি তোমার দাসত্ব করবো। কথা দিবি? আর আমার যদি কথা সত্যি হয় তাহলে তুমি আমার দাসত্ব করবে। কথা দিলাম। তবে চলো, আর সরোবরে প্রমাণ হবে যে ইন্দ্রদেবের অশ্ব শ্বেত বর্ণ না নীল বর্ণ। বেশ, এসো। ওই দেখো, চলো, আগামী রাত্রি আগামী কাল তো আবার দেখো। আর বিলম্ব নয়। ওই তো দিদি কথা দিয়েছি, ইন্দ্রদেবের যদি ভয়া নির্বর্ণ থাকে তাহলে আমার চরণের দাসত্ব হয়ে যাবে। আর বিলম্ব না করি আমার নাগমকে স্মরণ করবো। কোথায় পুত্র নাগ? আর বিলম্ব নয়, অতি শীঘ্রই তোমরা ছুটে যাও। ইন্দ্রদেবের ঘোড়ায় তোমরা ছত্র ধরে থাকবে। আর ছত্র ধরে থাকলে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো। যাও, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই আমার আশা পূর্ণ করো না গো। বিলম্ব আর করবো না। আর বিলম্ব না করি তোমরা সোজা পারি করো, তোমরা মঙ্গলমুক্ত হবে। এই তো নাগর এখানে থেকে বলা আছে, আই